ব্যবসা করতে হলে তোমাকে প্রথম জিনিস মাথায় রাখতে, ব্যবসাদার মার্কেটের নামেই লাভ করতে। সোশ্যাল মিডিয়া যদি পরোটা বিক্রি হতে পারে, যদি কানের দুল বিক্রি হতে পারে, যদি মোবাইল বিক্রি হতে পারে, যদি বিরিয়ানি বিক্রি হতে পারে, যদি ফ্রাইড রাইস চিলি চিকেন বিক্রি হতে পারে, আর চাল কেন বিক্রি হবে না? একটা নিউজ ফিড স্ক্রল করলে একের পর এক বিরিয়ানি 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 চলতে থাকে, পরোটা 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 চলতে। মানুষ তো ব্যবসা করতে কি লাকি প্রেফার করে ব্যবসার জন্য? সালমান খানও না, শাহরুখ খানও না, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় না, দেবজিৎও না। সোশ্যাল মিডিয়া আসার আগে কিন্তু দুটো জিনিস আমি যা বুঝেছি সোশ্যাল মিডিয়া থেকে, সোশ্যাল মিডিয়া এসে অনেকের কপাল খুলেছে, অনেকের কপাল কিন্তু বসেও গেছে। এরকম আমার সামনে অনেক জ্বলন্ত উদাহরণ আছে। তুমি সোশ্যাল মিডিয়াটা কিভাবে দেখছো? দুটোর দিকে। একটা জিনিস বলতে পারো যে ঘরে বসে দুনিয়া দেখা। ব্যবসা করতে গেলে অনেকে বলবে বড় বড় লোক নিয়ে খালি আলোচনা, এই সেই, ওদের এই জানিস সেই জানিস, সেই লোক একদিনে যায়নি ভাই। চুল লোকে বলবে ওকে দেখছিস, ওরে বাবা জানিস উনি কে, আর কত ক্যাপাসিটি, হবে না আজকে, হবে না কালকে, হবে না 20 বছর পরে হবে, আর তোমার মতো বয়সে দাও কি তারও কিছুই ছিল না। সোশ্যাল মিডিয়া কিন্তু অনেক লোকের কপাল খুলে দিয়েছে, অনেক কারো কপাল খুলে দিয়েছে। আজকে 5 বছর আগে যাদেরকে টর্চ লাইট দিয়ে হয়তো খুঁজতে হতো এরকম ব্যক্তি ছিল, তা কিন্তু রিম লাইটে চলে এসছে। আজকে এর আগে পাঁচিলটা ঠিক করে, পেছনের পাঁচিলটা যেটার পর ভর দিয়ে দাঁড়াবে ঠিক করে, তারপর ওই মানে 8 ইঞ্চির ফোনটার মধ্যে ঢোকা উচিত। এর পেছনটা ঠিক না করে ওর মধ্যে ঢুকে গেলে কিন্তু পরে গিয়ে পস্তাতে হবে। তিনটা কিন্তু যেমন সাড়া দেবে এরকম কেড়ে নেবে। কেমন আছো বলো? ভালো। এই ব্যবসাটা কতদিন? দেখো আমার ব্যবসা তো, আমার যদি ব্যবসায় জীবনের তুমি অভিজ্ঞতা বলতে পারো 2014 থেকে 15 থেকে স্টার্টিং বলতে পারো। আমার গ্রাজুয়েশন কমপ্লিট করার সঙ্গে সঙ্গে আমার ব্যবসায় মানে ঢোকা। এটা অ্যাকচুয়ালি একটা ফ্যামিলি বিজনেসের মধ্যে বিজনেস করি। ব্যবসাটা আমার বাবা দাদুর, মানে আমার পৈতৃক বিজনেস এটা। আমি 2014-15 থেকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর থেকে আমার ব্যবসায় ধরে এন্ট্রি। 72 ইয়ার্স আমাদের ওই দোকানের বয়স। পাইকারি ব্যবসার জমাদাতা হচ্ছে আমার বাবা, আর রিটেল ব্যবসা জমাতে আমার দাদু। পাইকারি ব্যবসা জমা তুমি ধরে নাও আমার জন্ম জবে থেকে, আর তার থেকে 1 বছর আগে থেকে ওই ব্যবসাটা স্টার্টিং হয়েছে। মানে 1992-1 থেকে আমাদের হোলসেল বিজনেস স্টার্ট, মানে যেটা ডিস্ট্রিবিউশনশিপ, যেটা মার্কেটে হোলসেলে চলে, কমপ্লিট পার করেছে। আচ্ছা, এখন বর্তমানে কটা দোকান আছে? আমাদের তো একটাই দোকান, দুখানা কাউন্টার আছে, মানে রাস্তার এই দিকে একটা, রাস্তার ওই দিকে একটা। ব্রাঞ্চ আমাদের মাদার ব্রাঞ্চ একটাই। এবার ওই দোকানে যেহেতু চাপ পড়ে যায়, মানে আমাদের দোকানে স্টাফ অনুযায়ী, কাস্টমার রেসপন্স অনুযায়ী সামনের ফ্রন্ট স্ট্যান্ডটা ছোট হয়ে যায়, ঠিক আছে? এবার সকালবেলা একটা বাজার টাইমের ক্রেজ থাকে, একটা ম্যাক্সিমাম ধরো সকাল 7টা থেকে 10টা 11টা অব্দি একটা প্রচুর জনরাশ থাকে আমাদের দোকানে, ম্যাক্সিমাম সকালবেলাটা বিশেষ করে। ওই সকালবেলাটা লোকের চাপ কমানোর জন্য কাস্টমার যাতে অসুবিধা না হয়, কারণ এখন মানুষের সময়ের খুব অভাব, ঠিক আছে? এখন অত কারো হাতে টাইম নেই একটা দোকানে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা একটা চাল কেনার বা ডাল কেনা তেল কেনার জন্য 3 ঘন্টা সেই দোকানে গিয়ে তার পেছনে পিক সময় দেবে। এবার যেহেতু সেটা তাড়াতাড়ি যারা তার মালটা পেয়ে যায়, সেই জন্য আজকে 2 বছর 2.5 বছর আমাদের উল্টো দিকের ওই দোকানটা স্টার্টিং করা হয়েছে। ওখানে লোকেশন হচ্ছে বারাসাত, নবপল্লী, ছোট বাজার, নারায়ণটেরা। এই যে তোমার ব্যবসা, আমি একটা ভেতরের খবর জিজ্ঞেস করছি, এই ব্যবসা করতে গেলে কি পড়াশোনার যোগ্যতা লাগে? অবশ্যই বর্তমান দিনে খুব বেশি পরিমাণ লাগে। বর্তমান দিনে আজ থেকে 20 বছর 30 বছর আগে যদি নাও লাগতো, বর্তমান দিনে মানে খুব বেশি পরিমাণ লাগবে। কারণ একটা মাল তুমি পারচেস করবে, তার মধ্যে জিএসটি ইনভয়েস আছে, এইচএস এর নাম্বার আছে, কত পার্সেন্ট মানে নেট দাম, কত পার্সেন্ট জিএসটি ধরে দাম, 5% কি ভ্যালু না ভ্যালু, তারপর একটা তুমি একটা কাস্টমার থেকে পয়সা নেবে। বর্তমান দিনে ম্যাক্সিমাম মানুষ অনলাইন ট্রানজাকশন করে, ফোন পেতে টাকাটা ঢুকলো কিনা, ফোন পে মার্চেন্ট অ্যাকাউন্টে তোমার টার্ন ওভার কত হলো, ঠিক আছে, তোমার সেই ইয়েতে কত টাকা তোমার ডিউ রইলো, তুমি পেমেন্ট করলে মহাজনকে সেই টাকা ঠিক করে গেল কিনা, একটা বেসিক তো পড়াশোনার প্রয়োজন আছে। প্রথম যখন ব্যবসা চালু করেছিলে তখন কিরকম কি পুঁজি লাগিয়ে করেছিলে? দেখো আমি তোমাকে প্রথমেই বললাম, আমি কিন্তু আমার ব্যবসার ভিত্তি স্থাপন বা কারিগর নই। আমি একটা সাজানো, আমাকে বাগান দেওয়া হয়েছে, আমি চেষ্টা করছি যে সেটাকে কি করে আরো বাড়ানো যায় বা আরো কি করে মানুষের কাছে পৌঁছে নেওয়া যায়। বেকার নিজের ক্রেডিট নিয়ে তো আসলে সোশ্যাল মিডিয়া এসে 2-4টে বড় কথা বলে লাভ নেই। আজকে তোমার ভিডিওটা নবপল্লীর মানুষের কাছে পৌঁছাবে, বারাসাতে মানুষের কাছে পৌঁছাবে, তুমি নিশ্চয়ই ভিডিওর আগের ভিডিও মানুষের কমেন্ট সেকশন বা কিছু দেখে নিশ্চয়ই বুঝো যে আমাদের দোকানটা কিন্তু অনলাইনে, সোশ্যাল মিডিয়া হয়তো আজকে 6 মাস ধরে আজকে আমরা প্ল্যাটফর্মে পা রেখেছি, অফলাইনে কিন্তু মানুষের কাছে ভালো মাপেই জনপ্রিয়, ঠিক আছে? এবার তারা আমাদের দোকানে নারী নক্ষত্র ইতিহাস সবকিছুই জানে। এবার আমি পুঁজি তো, আমি তারা রানিং ব্যবসার মধ্যে আমাকে বসিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ধরো সেখানে একটা ইনবিল্ট পুঁজি চিরকালই কাজ করে। এবার আমি যে নতুন নতুন উদ্যোগ বলেছি, ধরো যে চাল বা চালের ব্যাপারটা, যে প্রথম কথা যে তুমি যে ভিডিওটা করেছো, মানে চালের ব্যাপারটা নেই বলি তোমাকে। চালে আমাদের পাইকারি ব্যবসা ছিল, আমার বাবার ওটা ছিল যে মার্কেটে হোলসেলে দোকানে দোকানে মাল যায়, যেরকম ডিলারশিপ বা ডিস্ট্রিবিউশনশিপ যেটাকে বলে, তেলের যেটা আমাদের ডিলারশিপ ছিল। এবার আমি যেটা শুরু করেছি, আলাদা যে গোডাউনে তুমি শুট করেছিলে গিয়ে আমাদের, যে ওই গোডাউনটাকে আমি করেছি, যেহেতু এখন চাল ম্যাক্সিমাম ধরো তোমার 26 কিলো 30 কিলো বস্তা, ছোট করে আগে যখন তুমি 10-20 বছর আগে ফিরে যাও, চটের বস্তা ছিল চালের, এরকম 50 কিলো বস্তা, সেটা
সেটাকে ছোট করে 25 কিলো বা 26 কিলো বা 30 কিলো বস্তা এখন করে নেওয়া হয়েছে। বাঙালি পরিবারে বা একটা বাঙালি বাড়িতে তুমি আর কিছু ব্যবহার না থাক, তোমার চালের একটা ব্যবহার থাকবেই। এবার সেটা আমি কি মানে যে কারো বাড়িতে মাসুরি, কারো বাড়ি রত্না, কারো বাড়ি মিনিকেট, কারো বাড়ি বাঁশকাঠি, কারো বাড়ি বাসমতি, যার যেরকম আর্থিক সেইভাবে যে যেটা অ্যাফোর্ড করতে পারে, মানে বাংলা ভাষা যেটাকে বলে। আমি যেটা করেছি যে মোটামুটি একটা 3-4 জনের সংসারে মাসে 20 থেকে 25 কিলো চাল ম্যাক্সিমাম লেগে যায় কম বেশি। অনেকে দুবেলা ভাত খায়, কারো একটু 1.5 মাস যায়, কারো একটু 1 মাস যায়, যার জন্য ফ্যামিলি মেম্বার। অনেকে এখন ডায়েট ফ্যাট করে, এখন এটা করে, অনেকে একটু কম লাগে, বা একটা 2 মাস হয়তো যায়। মানুষ সেটা ভালোবাসা দিয়েছে, সাড়া দিয়েছে, তার জন্য মানুষের প্রতি সবার কাছে কৃতজ্ঞ। আর তারপর কৃতজ্ঞ আমি তোমাদের সোশ্যাল মিডিয়ার যারা তুমি বলো বা যারা ব্লগ করেছে বা বিভিন্ন হাতে গ্রুপ চ্যানেল বিভিন্ন যারা করেছে তাদের কাছে কৃতজ্ঞ। তোমাদের মাধ্যমে মানুষ জানতে পেরেছে আমি কম দামে মাল বেচছি কি আমি ন্যায্য দামে মাল বেচছি। আমি কখনো বলি না যে আমি কম দামে মাল বেচছি, আমি ন্যায্য দামে মাল বেচছি। আজকে নবপল্লীর লোক জানতো, আচ্ছা তোমাদের মাধ্যমে সেটা সারা বারাসাত জেনেছে, ইভেন হৃদয়পুর মধ্যমগ্রামের লোক অব্দি আজকে আমার দোকানে এসে সারা দিচ্ছে। ব্যবসা করতে হলে তোমাকে প্রথম 2 জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে বাস্তবতা, একটা হচ্ছে সততা, আর একটা হচ্ছে মালের মানে তোমার মালের গুণগত মান, একটা হচ্ছে মালের দাম। ব্যবসা আবেগে চলে না, ব্যবসা ইমোশনে চলে না। আমি যেটুকু ব্যবসা আজকে করে বুঝছি, আমি নিজে কোনো বড়, আমি প্রথমেই বললাম আমি কিন্তু কোনো বড় এখনো নিজে বড় ব্যবসাদার হয়ে পারিনি। আমি এখনো কিন্তু রানিং, আমি এখনো নিজেকে সফল বলতে পারি না। আমি একটা সাজানো প্রতিষ্ঠান, রানিং প্রতিষ্ঠান। আমি যখন দোকানে ঢুকেছি তখনও আমার দোকানে রীতিমতো একজন কর্মচারী, মানে কর্মচারী আমার দোকানে যারা রয়েছে তারা থেকে সেখানে আমাকে বসিয়ে দেওয়া হয়েছে যে প্রতিষ্ঠানে বাবার সাথে হেল্প করার জন্য। বাবা আমাকে করেছে, সেটা আস্তে আস্তে কারবারটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। এখনো আমার বাবা মানে দোকানের মূল আন্ডারে আমার বাবা, লাস্ট ডিসিশন আমার বাবা নেয়। আমি ডিসিশনটা কি তাকে ফেলি যে এই করতে হবে, যদি কোনো ডিসিশন আমারটাই মানে উনি বেশি কোনটা না হ্যাঁ মানে করে না, ঠিক আছে, কিন্তু লাস্ট ডিসিশন উনি নেয়। উনি যেহেতু ক্যামেরার সামনে কোনদিন আসে না, উনি ওই দোকানের মধ্যে থাকতেই ভালোবাসে, আর ওই দোকানই মানে ওনার কাছে ধ্যান জ্ঞান। বাইরের জগৎটা আমি বলতে পারো আমি পরিচালনা করি। তুমি ব্যাংকের কাজ বলো, আর মাল কেনা, মাল করা, কোথায় কোন মালের দামটা কম। আর ব্যবসার বর্তমানে তোমার একটা কথা বলি, যেভাবে কম্পিটিশন, ব্যবসা যেভাবে মানুষ বাড়ছে ব্যবসাও বাড়ছে, স্বীকার করার কোনো জায়গা নেই। ব্যবসা কিন্তু কম্পিটিশনও বাড়ছে। ব্যবসায় প্রথম এখনকার দিনে যেটা রাখতে হবে, কিনে তোমাকে লাভ করতে হবে। যে কোনো ট্রেডে মাল বেচে কিন্তু তুমি লাভ করতে পারবে না, মাল কিনে তোমাকে লাভ করতে হবে। বা তুমি কিন্তু ওই ঘরে বসে বসে মাল কিনলে সীমিত সংখ্যক তোমার ব্যবসাটা থাকবে, বেশি দূরটা কিন্তু বেরোবে না। তোমাকে মাল কিনতে গেলে তোমাকে ঘরের থেকে বেরোতে হবে। আমরা কোনো মাল আমাদের দোকানে যেগুলো রানিং মাল, ধরো যারা দোকানে এসে সাপ্লায়াররা দেয় সেগুলো কথা আলাদা, যেটা ব্র্যান্ডের উপর, যার কোনো মানে আমাদের সাথে তাদের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে রয়েছে, একটা ডিড বলে এগ্রিমেন্ট বলে সেটিং হয়ে আছে, তারা আমাদের এই স্ল্যাব এই স্কিমে দেবে, এরকম করে করা আছে। কিন্তু আমাদের যত মাল কেমন যে মালগুলো বলো, চাল বলো, ডাল বলো, গ্রোসারি যে মালগুলো আমাদের এফএমসিটা বাদ দিচ্ছি আমি, ফুড আইটেম, আমরা কিন্তু ঘরে বসে কোনো মাল পারচেস করি। আমি কি, আমার বাবা কি, সোমবার আমাদের দোকান বন্ধ থাকে পুরোপুরি। আমার বাবা সোমবার সকালে নিজে দোকান থেকে ঠিক করে কি কি মাল লাগবে, মানে কি কি গোডাউনে খালি আছে দেখে বেরিয়ে যায়। কি সারা কলকাতা চষতে থাকে। আমাদের মাল ম্যাক্সিমাম কাজ হয় ধরো তোমার হাবড়া, শ্যামবাজার, পোস্তা, বর্ধমান, ঠিক আছে, চষতে থাকে কোন ঘরে কোন মালের, মানে আমরা যে ব্র্যান্ড গুলো বেচি আর কাছে 2 টাকা দাম কম হবে। আমরা যে পরিমাণ ঠাকুরের আশীর্বাদে কাস্টমারদের ভালোবাসায় আমাদের দোকানে যা রেপুটেশন আছে, আমরা যদি একটা যে কোনো মহাজনকে ফোন করি, আমাদের ঘরের সামনে দুপুরে ফোন করলাম, বিকেলে দেখবা 100 গাড়ি 400 গাড়ি মালটা নিয়ে দাঁড়িয়ে আছে। বন্ডিংটা খুব ভালো। হ্যাঁ, যে এদের মাল দেবো কি, এদের পেমেন্ট কিরকম বা কিছু কারো কাছে শোনাশুনি করতে হয় না। তুমি নিজেও হয়তো বা কোনো ভিডিও কোনো কমেন্টস, অনেকে আমার সাপ্লায়ারও অনেকে কমেন্ট করেছে তোমার বিভিন্ন ভিডিও, কিন্তু তখন কি হবে বলতো, যে মালটা হয়তো 2টো ঘর ঘুরলে 48 টাকায় পাওয়া যাচ্ছিল, যে মালটা কিন্তু 50 টাকা আমি ফোনে কিনলে 50 টাকা আমার কাছে কিনতে হবে। তখন কিন্তু আমি যাচাই করতে পারছি না যে মার্কেটের মালটার দাম কি আছে। আমি যদি 48-এ মালটা কিনতে পারি, তাহলে কিন্তু আমি 50-51 টাকার মধ্যে মালটা বেচতে পারবো তো কাস্টমারের কাছে। মাল এখন বর্তমানে ব্যবসা করতে গেলে যে কোনো ট্রেড, আমার ট্রেড বলে না, মানে অনলাইন প্ল্যাটফর্ম বলো, আর যেভাবে একটা দোকান বাড়ছে, কম্পিটিশন বাড়াটাই স্বাভাবিক। পারলে একটা মাল হবে, যত পরিমাণে কম্পিটিশন বৃদ্ধি হবে, তোমার যদি মার্কেটে টিকে থাকার দম থাকে, তোমার যদি মালের দম থাকে, তোমার দাম দেওয়ার ক্ষমতা থাকে, তোমারও ব্যবসা বাড়বে। কম্পিটিশন তো সবার মধ্যেই থাকে। অবশ্যই থাকে, প্রত্যেকের মধ্যেই থাকে। কম্পিটিশন থাকাটাই স্বাভাবিক। কম্পিটিশন থাকাটা কি ভালো? হ্যাঁ, অবশ্যই। কম্পিটিশন যেন কোনো সময় কন্ট্রোভার্সিতে পরিণত না হয়। বিভিন্ন আমি ভিডিও দেখছি কিছু কিছু দোকানদার বা কেউ কমেন্ট করে, আমি এর দিয়ে কমে দিয়ে দেবো। আরে ভাই দাও না। তুই একবারও বলেছি কোনো ভিডিও আমি সব থেকে কম দামে মাল বেচি? তুমি বলতে পারবে? তুমি আমার ভিডিও প্রথম ব্লগ করেছো, আমি কখনো বলেছি আমি মালের দাম বলেছি? আমি প্রথম একটা কথা বলে আসছি, আমি ন্যায্য দামে মাল বেচি। অনেকে লিখছে বর্ধমানে মিলে এই দাম আছে, আপনার চাতালে এই দাম আছে। তোমার একটা কথা বলো বিনি, তোমার বাড়িতে যদি 1 বস্তা চাল লাগে, তুমি বর্ধমান যাবে মাল কিনতে? না, অবশ্যই না। হ্যাঁ, আর 1 বস্তা ওখান থেকে বর্ধমান এখানে পাঠাবে
ঠকবেও না, তুমি বর্ধমান যাবে মালটা কিনতে। আর সবসময় কিন্তু মাথায় রাখতে হবে, 1 বস্তা মালের দাম 10 বস্তা 20 বস্তা মাল কিনলে সেই দাম কিন্তু এক হয় না। রাইস ইন্ডাস্ট্রি অনেক বড় ইন্ডাস্ট্রি, তো যেটা আমি প্রথমেই বলেছিলাম বিভিন্ন ভিডিওতে, যে চাল নিয়ে আমার প্রচার করার একটাই ব্যবসা বাড়বে সেটা তো একটা লক্ষ্য আছে। কোনো ব্যবসাদার নিজের লাভ ছাড়া বা মুনাফা ছাড়া কোনো মাথা লাগায় না। আমি বলতে পারি যে সব বলে সে ডাহা মিথ্যা কথা বলে। কেউ কম লাভ করে, কেউ বেশি লাভ করে। ব্যবসাদার মার্কেটে নামেই লাভ করতে, আমি 2 টাকা কম করবো, কেউ 5 টাকা করবে, কেউ 3 টাকা করবে। এই হচ্ছে ব্যবসার। আমি যেটুকু বুঝি, আমি যেটা চাল নিয়ে এসেছিলাম তোমার মাধ্যমে, আমার প্রথম ডিজিটাল প্ল্যাটফর্মে পা রাখা। সোশ্যাল মিডিয়া যদি পরোটা বিক্রি হতে পারে, যদি কানের দুল বিক্রি হতে পারে, যদি মোবাইল বিক্রি হতে পারে, যদি বিরিয়ানি বিক্রি হতে পারে, যদি ফ্রাইড রাইস চিলি চিকেন বিক্রি হতে পারে, আর চাল কেন বিক্রি হবে না? আচ্ছা, কিন্তু আমার ভিডিও দেখে দেখে অনেক আমার ট্রেডের বন্ধুরা, বিভিন্ন ট্রেডে, মানে আমাদের ধরো গ্রসারিদের শুধু চাল না, তারাও ভিডিও করছে। কেউ নিজের চ্যানেল দিয়ে করছে, কেউ কোনো ফেসবুকে, কেউ ইনফ্লুয়েন্সার দিয়ে করছে, কেউ মেটাতে ভিডিও চাচ্ছে, করছে। তো লোকে তো এবার তার মানে কি, মানুষ সাড়া দিয়েছে, মানুষ চেয়েছে এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসের ভিডিও মার্কেটে আসুক। আজকে একটা নিউজ ফিড স্ক্রল করলে একের পর এক বিরিয়ানি 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 চলতে থাকে, পরোটা চলতে। মানুষ তো মানে চেয়েছে নিশ্চয়ই। তো 1 মিলিয়ন 800K 700K যখন ভিউ যায়, আমি গর্ব করে বলছি, আমরা মানুষ দেখেছে খুলে খুলে ভিডিওটা। জুতোর দোকান, ফার্নিচারের দোকান, আরে সব দোকান, তাহলে আমাদের চালের দোকান করে আসবে না? এত বড় বড় মিল। আমি প্রথম দোকান, সাধারণ দোকানদার, মাল কিনি, মাল বেচি। বারাসাতের বুকে কতগুলো রেস্টুরেন্টে আমাদের মানে মাল যাচ্ছে? মোটামুটি বারাসাতের বুকে ক্যাটারিং রেস্টুরেন্ট যা আছে কম বেশি, নাম কারো আনছি না বা কিছু না, সবটা নাম আনা উচিত না ক্যামেরার সামনে সবার। মোটামুটি যায় কম বেশি। বাড়িতে নিজেরা অনুষ্ঠান করে না, মানে ঠাকুর এনে, ওই রাঁধুনি এনে মালটা নিজে দিল, মিসিং ক্যাটারিং এ ওরা করে দিল। আমাদের প্রচুর জায়গায় আমাদের চাল বা আমাদের মাল যায় প্রচুর। কালকে দুপুরেই একটা ক্যাটারিং এর লোক মধ্যমগ্রামে তোমার কাজ করছিল, তোমার ভিডিও দেখে হয়তো এসেছিল, 3 বাস এসে বললো, দাদা দাম দর কিছুই, মানে তিনি যে এখন বর্তমানে যেহেতু চালের দামটা, বিরিয়ানির চাল বলো, গোবিন্দভোগ চাল বলো, দামটা কিন্তু বর্তমানে অনেকটা উপরের দিকে যাচ্ছে। তো আমরা একটা মানুষের সামনে শ্রুতিবদ্ধ হয়েছিলাম যে আমরা একটা রেটে মালটা বেচবো। দেখো, আমার মার্কেটের বাইরে নয়, বা আমি নিজে ম্যানুফ্যাকচারারও নয়, বাংলা কথা যেটা বোঝা যায়, যে আমি কিন্তু উৎপাদন মানে প্রস্তুতকারক নয়, হচ্ছে মধ্যস্থ একজন, এনে বেচছি। আর বাজার দর যদি বাড়ে, এটা একটা অনেকের ভুল বোঝাবুঝি হয়। এটা আমি তোমাকে বলি, ধরো ভিডিও তুমি আজকে পাবলিশ করলে, যদি ভিউজ ভালো হয়, 6 মাস 7 মাস অব্দি কিন্তু মানুষের ফিরে আসতে থাকে। 6 মাস 7 মাস অব্দি কিন্তু মালের দামটা এক থাকে না, বিশেষ করে আমাদের এই চাল ডাল তেলের ট্রেডে কমে পারে। আমি একটা কথা বলছি, গোবিন্দভোগ চাল একটা পরিচিত নাম, তো পায়েস বলো, বলো, পোলাও বলো, আজ থেকে 5-6 মাস আগে 200 টাকা ওপর হয়ে গেছিল, হ্যাঁ, কিলো। চালটাই আবার 25 টাকা 30 টাকায় আসলো, আবার বর্তমানে সেটা 150 টাকা 160 টাকা ছাড়াচ্ছে। আর এগুলো অনেক ব্যাপার থাকে, ওপরের থেকে এক্সপোর্ট মাল বাইরে যায়, বা বিভিন্ন শর্টেজ সাপ্লাই থাকে, ধানের একটা ব্যাপার থাকে, সঠিক মালটা সঠিক সময় উৎপাদন না হলে তখন বাজারটা উপরে চলে যায়। এটা একটা কোম্পানির বলে না, সবারই হয়। সেটা হয়তো হোলির পর আবার হয়তো কমে যেতে পারে। অনেকে কি হচ্ছে, এসে বলছে, দাদা ভিডিওতে তো বলেছিলেন যে আপনি 84 টাকা কিলো, তো ওইটা নেবেন। মালটা আছে দাদা আমার কিনে 87-88 টাকা। তখন একটা হয়, এটা বুঝতে হবে, একটা ভিডিও যখন আমরা দাম বলি না, যে কোনো ব্যবসাদারি বা আমরা যাদের বাজার ফ্ল্যাকচুয়েট হয় যেসব মালের, ছাড়ি 5 দিন 7 দিন অব্দি সে দামটা ধরে রাখা যায়। সারা বছরের মাল স্টক করে রেখে দিতে পারবো না ঘরে। এটা আবার 2 মাস পরে কেউ ভিডিওটা দেখে আসছে, কোন এসে বলছে দামটা তো ওই জায়গায় ছিল। কিন্তু না, ভুল বোঝাবুঝি আমার বলে না, সবার ক্ষেত্রেই হয়। আবার অনেক সময় কিন্তু বিভিন্ন কমেও গেছে, অনেক কিছুতে তেলের দাম অনেকটা, সাদা তেলের দাম কমে গেছিল, আবার বর্তমানে বাড়তে থাকছে। সোনার দাম দেখবে আজকে একটা রেট হচ্ছে, সকালে পেপার আরেক রকম দাম হচ্ছে। কমে গেলে সবসময় কমিয়ে দেওয়ার চেষ্টা করি, মানে যেহেতু পাইকারি ব্যবসার সঙ্গে যুক্ত, আমাদের কিন্তু যখন মালের দামটা বিলের থেকে ডিরেক্ট চলে আসে, যে মাল বাজারটা কেটে গেছে, আমরা কিন্তু চেষ্টা করি সঙ্গে সঙ্গে দামটাকে ফেলে দেওয়ার। দামটা ওঠে, এটা আমি বলছি না যে আমি দাম উঠলে দাম বাড়াই না, বা আমি বিরাট একজন সমাজসেবী, ওইসব, মানে আমি তো ব্যবসা করতে এসেছি এখানে। ব্যবসা করতে যে আসে, প্রত্যেকে দুটো মুনাফা বা 2 টাকার জন্য করতে আসে। তুমিও দুটো ভিডিও করছো, 2 ভিউজ, 2 আমিও তোমার সামনে এত কথা বলছি করছি, আমিও আমার ধরে কি আমার মালটা প্রচার পাক, আমার দোকানের নামটা জানুক। দুজনেরই দুজনকে দরকার। কিন্তু জানি না, অনেকে বলে যে আমরা লাভের আশা করি না, জানি না ভাই, তাদের অনেক হয়তো বড় মন বা কিছু, লাভের আশা ব্যবসাদার করে না, এটা বলা ভুল। কম করে, বেশি করে। ব্যবসা করতে কি লাক কি প্রেফার করে ব্যবসার জন্য? সময় প্রেফার করে বলতে পারো। সময় না, সবসময় সময় সাথ দেয় না। ব্যবসাদার কোনোদিন কারো ভাগ্যের ওপর চলে না। ব্যবসাদার অনেকের ভাগ্য নির্ধারণ করে, কিন্তু ভাগ্য লিখতে পারে। আজকে আমার বা আমার যে কোনো ব্যবসার, তাদের ফার্মে যতজন যারা আমার সহযোগী রয়েছে, আমার সহকর্মীরা রয়েছে,
তাদের ভালো থাকাটাও কিন্তু আমার ব্যবসার উপরে নির্ভর। কিন্তু ব্যবসা ভালো হলে তাদেরও জীবনযাত্রার মান বাড়বে বা কিছু। ব্যবসাদার কিন্তু ভাগ্য লেখে। আচ্ছা, এবার তুমি যেটা বলতে পারো, সময়ে একটা সাথ দেওয়ার ব্যাপার থাকে। কোনো কোনো সময় দেখবে তুমি শত কিছু করেও সঠিক ফলটা পাচ্ছ না, একদম কোনো সময় অল্প কিছু করেও তার ফিডব্যাকটা খুব দারুণ হয়ে গেল। দারুণ হয়ে গেল। সময় একটা ব্যাপার সব সময় থাকে। একদম এবার সেই সময়টা বুঝে কাজ করাটাই আমার মতে মানে ভালো। এই সময় বা এই সিজনে এইটা করলে ভালো হবে। যেমন যারা ম্যাক্সিমাম সিজনের বিজনেস করে, মানে ফল টল অনেক সময় হয় না যে বিভিন্ন সিজনে বিভিন্ন রকম আসে, একদম কিন্তু দেখবে জানে যে কোন সময় কোন কোন মালটা ফলটা স্টক করলে একদম কোন মালটা ই হলে সেই সময়টা মালটা বেরিয়ে যাবে। একদম। তো আমি তোমায় বলতে পারি, ব্যবসাদার ভাগ্য লেখে। ব্যবসাদারের ভাগ্য একমাত্র কাস্টমার ছাড়া ব্যবসাদারের ভাগ্য কেউ লিখতে পারে না। একমাত্র কাস্টমার নির্ধারণ করতে পারে তাদের সারায় আর তাদের ভালোবাসায় যে তার কপালটা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে। কাস্টমার যদি মুখ ফুরিয়ে নেয়, একটা ব্যবসাদার জিরো। এই যে অনেকে তোমরা বলো, তুমিও বলছো বা ভিডিও ভাইরাল হয়েছে, আরে ভাই কিসের ভাইরাল? কি ভাইরাল হয়েছে? মানুষ দেখেছে, দুটো একদম ভিউ বেশি হয়েছে। একদম আমি সালমান খানও না, শাহরুখ খানও না, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় না, দেবজিৎও না। একদম। আমি সিনেমা আমি মুভিও করতে আসছি না। হুম হুম আজকে মানুষ দেখেছে, কালকে তোমার মালের, আমি যেটা বলছি কালকে যারা সোশ্যাল মিডিয়া আসবে বা যারা আগামী দিনে প্রতিশ্রুতি নিচ্ছে, সোশ্যাল মিডিয়া আসার আগে কিন্তু দুটো জিনিস আমি যা বুঝেছি সোশ্যাল মিডিয়া থেকে, সোশ্যাল মিডিয়া যেমন একটা মানুষকে না ধপ করে তুলতে পারে, হুম। ধপ করে ফেলে দিতে পারে কিন্তু নিচে। করে ফেলতে পারে। ট্রেস খুঁজে পাওয়া যাবে না, এমন জায়গায় ফেলবে। হুম। আর সোশ্যাল মিডিয়াটা আমি এখন যত জিনিস দেখছি আস্তে আস্তে একটা প্রফেশনের জায়গা হয়ে গেছে, কিন্তু মানে একটা আচ্ছা, ইনকামের মাধ্যম। কারণ আমাদের ছোটবেলা তুমি ভাবো তখন কিসে প্রচার ছিল, পেপার, টিভি, হুম, সেগুলো কিন্তু অ্যাফোর্ড করা সবার পক্ষে সম্ভব ছিল না। একদম। বড় বড় মানে হাউস ছাড়া হুম, তুমি দেখতে পাবো না কোনো সাধারণ দোকানদার যে পেপারের ফ্রন্ট পেজে বা টিভির হেডলাইনে বিজ্ঞাপন দিয়েছে কখনো। একদম সোশ্যাল মিডিয়া এসে অনেকের কপাল খুলেছে, অনেকের কপাল কিন্তু বসেও গেছে। এরকম আমার সামনে অনেক জ্বলন্ত উদাহরণ আছে। আমি খালি বার্তা দিতে চাই যে সোশ্যাল মিডিয়া যারা ব্যবসা করতে মনে করছে আসবে, সে আমার চার লোক যাই যে কেউ কোনো হয়তো, হ্যাঁ, ব্যবসা হোক। হুম, আগে নিজের মালের দাম হুম, আর নিজের মালের গুণগত মান নজর দিতে হবে। একদম। একটা মালের কোয়ালিটি খারাপ হলে, হুম, আচ্ছা যখন তুমি অফলাইনে ব্যবসা করো, হুম, হয়তো তো কাস্টমার কমপ্লেন করলো যে দাদা মালটা ভালো হয়নি হুম, বা কিছু, হুম, হয়তো সেটা 10 জন জানছে, তোমার দোকানে যে কটা প্রেজেন্ট কাস্টমার ছিল। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও যদি একটা কমেন্ট ভাইরাল হয়ে যায় না, পুরো মানে একটা পুরো জগৎ জেনে গেল যে ওই ইয়ে। একদম একদম আর মানুষ কিন্তু এখন ওই আগেকার মতো না যে শুধু ভিডিও দেখে ছুটে যায়। মানুষ কিন্তু এখন কমেন্ট পড়ে, আরো 5টা লোক কি রিভিউ দিচ্ছে গুগলে একদম বা যে একদম। কোনো ফিডব্যাক জায়গায়, অবশ্যই সবাই ফিডব্যাক নেয়। নিয়ে তারপর কিন্তু মানুষ যায়। আচ্ছা, বেশি আমরা সবাই সোশ্যাল মিডিয়া ঘাঁটি। এখন সবার কাছেই স্ক্রিন টাচ ফোন আছে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সবার ফোনে আছে। হুম। এই তুমি সোশ্যাল মিডিয়াটা কিভাবে দেখছো? দুটোর দিকে। আচ্ছা, একটা বলতে পারো প্রফেশন হিসাবে, মানে প্রফেশন মানে আমি তো ব্লগার নই বা আমার তো সোশ্যাল মিডিয়া থেকে ইনকামের কোনো জায়গা নেই। হ্যাঁ, আমার মালের প্রচার হয়ে যদি কোনো সেখান দিয়ে ব্যবসা বাড়ে, একদম। এটাই আমার উদ্দেশ্য। আরেকটা জিনিস বলতে পারো যে ঘরে বসে দুনিয়া দেখার। ঘরে বসে দুনিয়া দেখা। আজকে বড়নগরে কি হচ্ছে, আজকে বেহালায় কি হচ্ছে, সেটা তুমি সবকিছু ব্যবসাদার ঘরে বসে দেখে ব্যবসা নিতে। বলো, রাজনৈতিক ব্যাপার বলো, আর যে কোনো গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, জমি, সবই তো এখন ফোনের মধ্যে পেয়ে যাওয়া যায়। আচ্ছা। লাস্ট তুমি টিভি কবে দেখেছিলে? এই সোশ্যাল মিডিয়া যখন এসছিল, লাস্ট তুমি টিভি কখন দেখেছিলে? ওয়ার্ল্ড কাপ যখন চলছিল লাস্ট, আমাদের যেটা চ্যাম্পিয়ন্স ট্রফি হলো না লাস্ট, ইন্ডিয়া যেটা হুম, হুম, জিতলো, হুম। ওই সময় ওই খেলার সময় খুলে আমার বাড়িতে দুটো তিনটে স্মার্ট টিভি। আমি স্মার্ট টিভি আমি নিজে ঠিক চালাতেও পারি না, বাংলা কথা বলছি। মানে আমি মানে ওই অন করতে পারি, আর ওই মানে ওই যেহেতু আমাদের ওই জিও ফাইবার চলে, আচ্ছা, এবার ওখান দিয়ে মানে কোন চ্যানেল কোনটা, মানে তার ফাংশন কিছুই জানি না আমি। খোলা হয় না, জানবো থেকে। ওই যখন সময় থাকে ব্যবসার ফাঁকে বা নিজের জন্য যে সময়টুকু থাকে, ওটাই ফেসবুক ইউটিউবেই যায়। একটা ব্যবসা করতে গেলে ওটাকে গ্রো করতে গেলে কি করতে হবে? কি স্টেপ ইচ্ছা, পা দিতে হবে? ইচ্ছা, স্বপ্ন। তোমার থেকে যারা উপরে উঠে গেছে, হুম, যারা তোমার দিয়ে বড় বড় ব্যবসা করছে, আচ্ছা, তাদের দিকে তাকাতে হবে খালি। অনেকে বলবে ও হুম, বড় বড় লোক নিয়ে খালি আলোচনা, এই সেই, ওদের এই জানিস সেই জানিস। ও সেই লোকও একদিনে যায়নি ভাই, ঠিক সেই আছে, লোকও একদিনে যায়নি। একদম। ওনাকে দেখতেই হবে। 10 টাকার গাড়ি ভরে মালটা আনছে, তাকে দেখতে হবে আগে। অনেকে আসবো, প্রচুর লোকে বলবে ওকে দেখছিস, ওরে বাবা জানিস উনি কে, ওনার কত ক্যাপাসিটি। হবে না, আজকে হবে না, কালকে হবে না, 20 বছর পরে হবে। তা তোমার মতো বয়সে দাও কি তারও কিছুই ছিল না, তাকে দেখতে হবে। যে ওই গাড়িটা আমার গোডাউনের সামনে দাঁড়িয়ে থাকবে, এতগুলো লেবার খালি করবে, আমি দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। সেটা হচ্ছে আমার চোখের সাথে সার্থক হবে যে অত টন মাল আমি আনলাম,
আমি এই মালটা 5 দিন 7 দিনের মধ্যে বেচে ফেলতে পারবো। জি, যেটাকে তুমি বলছিলা বর্তমানে সেটারও একটা ভ্যালু করে ভাই। মুদিখানার ব্যবসা করতে গেলে কত টাকা তাও পুঁজি লাগাতে হবে? ভালোভাবে করতে গেলে বর্তমানে একটা ভালো পজিশনের দোকান, মুদিখানা অনেকটা থাকে এলাকা ভিত্তিক একটা ব্যাপার থাকে। হুম। তোমার একটা যেখানে এলাকার মানুষের একটা যাতায়াত আছে সেরকম জায়গায় দোকান কিন্তু একটা করতে হবে। একদম। দোকান কেনা কিন্তু আমি হয়তো পৈতৃক সূত্রে পেয়েছি, পরে আমার বাবা একটা যে গোডাউন বা যেগুলো আমি এখন নিজেও কিছু কিনতে পারিনি, আমার নিজের উপার্জনে আমি কিন্তু এখনো কিছু কিনতে পারিনি। আচ্ছা। আমার যেগুলো পাওয়া কিন্তু আমার ওই বাবা দাদুর হাত দিয়েই পাওয়া। আমি বেশ 2-4টা বড় কথা বলে দিলে লাভ নেই তো, যেটা পারিনি। আমি কিন্তু নিজে এখনো ব্যবসা করে সেগুলো কিনতে পারিনি। এখনো মানে তোমার জীবনে অ্যাচিভমেন্ট চলছে। হ্যাঁ, হয়তো আগামী দিনে একটা বড় কিছু একটা প্ল্যানিং আছে বা কিছু, সেটা সামনে আনলাম না, যেদিন হবে সেদিনকে বলবো। মুদিখানার ব্যবসা যদি রেটে মাল বেচতে হয়, প্রফিট অফ মার্জিনটা হয়তো অন্যান্য ট্রেডের থেকে একটু হয়তো কম। আমি যেটা বুঝি, এটা বেরোয় কিসে, টার্নওভারের ওপর। তুমি কতটা মাল বেচতে পারছো তার উপরে তোমার পোষাবে। 40 বস্তা মাল বেচে দিচ্ছে, সে যে মার্জিনটা রাখছে, সেই মার্জিনটা তুমি যদি 2 বস্তা মাল বেচো, তুমি সেই মার্জিনটা তোমার ঘরে কিন্তু থাকবে না তখন। আর কাস্টমার কিন্তু তোমার যাচাই করবে ভাই। তুমি যখন নতুন ভাবে নামবে, অন্য 5টা দোকানের থেকে কম দিলেই বা তার থেকে ভালো মালটা ঠিকভাবে দিলেই লোকে তোমার কাছে যাবে না। যাবে কেন? তুমি হলে যেতে, আমি হলে যেতাম, কেউ যাবে না। এবার সেখানে কিন্তু এই ভাড়া নিয়ে দোকান চালিয়ে বা কিছু খুব টাফ ব্যাপার বর্তমান বাজারে। সেটা কখন হয় বলো তো? তোমার যদি নিজের 2টো আউটলেট রানিং আছে নিজস্ব, 3 নম্বরটা তোমার যে তুমি এখান থেকে ভর্তুকি দিয়ে সেটা চালাতে পারবে, সেরকম যদি থাকে তখন তুমি সেটাকে টানতে পারবে। কারণ প্রথম যে ওটা দিয়েই তোমার জীবন জীবিকা সংসার, সেটা কিন্তু একটা ভাড়া নিয়ে দোকান করে খুব টাফ, খুব টাফ। আর একটা ভালো জায়গায় দোকান কিনতে গেলে আমার যতদূর ধারণা, আজকে একটা ভালো ধরো প্রপার বাজারের উপর গুলো বাদ দাও, ওটা তো এখন তুমি পাকা পাবেও না। এটা কিন্তু 15-20 লাখ টাকা যে দোকান হয় না। একদম একদম। আর মুদিখানা ব্যবসা করতে গেলে যেটা সবার আগে লাগে, বা চালের ব্যবসা করতে গেলে, গোডাউন ক্যাপাসিটি। গোডাউন ক্যাপাসিটি। জায়গা থাকলে তো খুব ভালো, জায়গা না থাকলে ভাড়া। ওই তোমাকে কি বললাম, তখন কিন্তু তোমাকে ঘাটের থেকে তোমাকে রেটে মালও বেচতে হবে, আর তোমাকে ঘাটের থেকে কিন্তু ওই ভাড়াটাও দিতে হবে। সেটা কিন্তু ব্যালেন্স করা খুব টাফ ব্যাপার। ব্যালেন্স তখনই করতে হবে যখন তোমার আরো 2টো আউটলেট যদি রানিং থাকে, বা তোমার সাপোর্টিং কোনো বিজনেস আছে। তুমি তো ঘরের টাকা দিয়ে সারা জীবন ঢালতে পারবে না। আর বর্তমান দিনে কিন্তু ট্রেডের ধার বাকি লেনদেনটা কমে গেছে। যদি রেটে মাল কিনতে হয় তাহলে কিন্তু নগদে মাল কিনতে হবে। অন্য 5টা দোকানদারের সাথে পায়ে পা মিলিয়ে ব্যবসা করতে হয়, তখন কিন্তু কি বললাম, তোমাকে কিনে আগে লাভ করতে হবে। আর তোমাকে নতুন অবস্থায় লোকে ধার দেবে কেন, সেটা পেতে গেলে তোমাকে 5 বছর আগে পড়ে থাকতে হবে, রেপুটেশন তৈরি করতে হবে, তারপর তুমি পাবে। লাস্ট দর্শককে কি বলবে? দর্শকদের তো প্রথমেই বললাম, দর্শকদের কাছে আমার মানে সশ্রদ্ধ প্রণাম। যারা ভিডিও দেখছে বা যারা দেখেনি আগামী দিনে দেখবে, আর যারা রেসপন্স দিয়েছেন, যদি ভিডিও তাদের কাছে একটু পৌঁছায়, একটু লিখবেন নিচে। যারা আমার দোকানে এসেছিলেন, মানে তোমার চ্যানেলের কথাই বললাম, তোমার ভিডিও তারা একটু লিখবেন কমেন্টে, দাদা গেছিলাম বা এই মালটা ভালো হয়নি বা এটা ভালো হয়েছে। খারাপটাও লিখেন, ভালোটাও লিখেন, ঠিক আছে? হ্যাঁ, খারাপটা কম লিখেন, ভালোটা বেশি লিখেন। হ্যাঁ, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া কিন্তু অনেক লোকের কপাল খুলে দিয়েছে, অনেক কারো কপাল খুলে দিয়েছে। আজ থেকে 5 বছর আগে যাদেরকে মানে টর্চ লাইট দিয়ে হয়তো খুঁজতে হতো, এরকম ব্যক্তি ছিল, তারা কিন্তু রিম লাইটে চলে এসছে আজকে ফেসবুকের, ইউটিউবের মাধ্যমে। যে আগে পাঁচিলটা ঠিক করে, পেছনের পাঁচিলটা যেটার পর ভর দিয়ে দাঁড়াবে, ঠিক করে তারপর ওই 8 ইঞ্চির ফোনটার মধ্যে ঢোকা উচিত। নিজের পেছনটা ঠিক না করে ওর মধ্যে ঢুকে গেলে কিন্তু পরে গিয়ে পস্তাতে হবে। কারণ ওটা যেমন সাড়া দেবে তেমন কিন্তু ধপ করে ফেলেও দেবে। পেছনে ভর দেওয়া জায়গা থাকলে কেড়ে নেবে। তিনটা কিন্তু যেমন সাড়া দেবে সেরকম কেড়ে নেবে। মানুষ যে সাড়া দেবে, সাড়াটা পূর্ণ করার মতো কিন্তু ক্ষমতা থাকতে হবে। তার আগে মুখটা দেখানোর আগে সেগুলোকে রেডি করে আসা উচিত। আর সে ভিডিও দেখে এসে, দাদা 12 বস্তা চাল কত হচ্ছে হিসাব করো তো। 12 বস্তা চাল কিন্তু সঙ্গে সঙ্গে দিতে হবে লোকটার হাতে, মানে কিন্তু ফ্রড বলবে, চিটিংবাজ বলবে। আমার থেকে অনেক বড় বড় ব্যবসাদার আছে, অনেক আছে, তোমাদের চ্যানেলেও তারা রয়েছে, তোমাদের রেস্টুরেন্ট ইয়েতে ক্যাটারিং ইন্ডাস্ট্রিতেও রয়েছে। আগামী দিন হয়তো তারাও আসবে তোমার চ্যানেলে, তোমার পডকাস্টে তারাও বলবে। যদি আমার কথাগুলো ঠিক লাগে লিখবেন নিচে একটু ভিডিওতে যে ঠিক, আর যদি মনে আমার কথা কোথাও ভুল, ছোট মানুষ সেই হিসাবে সেটা ভুলটাও বলে দেবেন। আমার থেকে অভিজ্ঞ অনেকের ব্যবসাদারের কাছে ভিডিওটা পৌঁছাবে নিশ্চয়ই, তারাও লিখে দেবেন। যারা আমার বাবা কাকার বয়সী যারা আছে
যারা এতদিন ধরে সমাজকে দেখেছে, যারা চিনেছে জেনেছে, যারা সোশ্যাল মিডিয়া ছাড়াই সমাজটাকে জানে, একদম। তারাও একটু লিখে দেবেন কিরম লাগলো, এটুকুই বলবো। নমস্কার, এখন নতুন নতুন থেকে চালু করছি, তাই জন্য তোমার জন্য ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ। গিফট কোনোদিন ছোট হয় না ভাই, গিফট গিফট হয়।